হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। আজকের আলোচনা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা অনার্স পড়ছো সোশিওলজির, অনার্সের 6th সেমের এনভায়রনমেন্টাল সোশিওলজির পেপারের সাজেশন। ওকে, তাহলে আজকের সাজেশনটা বেসিক্যালি পেপারের যে কোডটা রয়েছে DSE-2A, DSE-2A এনভায়রনমেন্টাল সোশিওলজি সাজেশন ফর 2023। দেখো, তোমাদের অলরেডি আশা করছি প্রত্যেকেই প্রিপারেশনের মধ্যে আছো এবং একই সঙ্গে একটা সাজেশন তোমাদের প্রয়োজন হয় যে কোন প্রশ্নগুলোর ওপর বেশি ফোকাস করব। তো আজকে সাজেশনে আমি বেছে বেছে বেশ কিছু প্রশ্ন রেখেছি যে প্রশ্নগুলোর ওপর তোমরা বেশি ফোকাস করতে পারো বা বেশি ফোকাস করা তোমাদের দরকার। সিলেবাস খুব বেশি বড় নয়, তো সিলেবাসের প্রত্যেকটা টপিক থেকেই কিন্তু প্রতিবার প্রশ্ন আসছে। তো প্রত্যেকটা টপিকের একটা ক্লিয়ার কনসেপশন কিন্তু থাকা চাই এবং সেই ওরিয়েন্টেড কিছু বই আমি দিয়েছি যে বইগুলো তোমরা শর্ট কোশ্চেনের জন্য দেখে রাখতে পারো। ওকে, চলো শুরু করছি আজকের সাজেশন। দেখো, সাজেশন প্রথমেই যেটা বলছি যে আমরা 10 নম্বরে তোমাদের আছে, 10 নম্বরে দুটো লিখতে হবে। এই 20 নম্বরের জন্য তোমরা যেগুলোর উপর বেশি ফোকাস করতে পারো সেগুলো আমি এবার প্রথমে আলোচনা করি, তারপর যাব 5 নম্বর, তারপর আমরা শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। দেখো, পরিবেশগত সমাজতত্ত্বের উদ্ভব সম্পর্কে আলোচনা করো 1 নম্বর। দেখো, এনভায়রনমেন্টাল সোশিওলজির এমার্জেন্সটা কিভাবে হলো, এই পার্টটা কিন্তু একটু ক্লিয়ার রাখতে হবে, এখান থেকে কিন্তু আসতে পারে এবং এটা এক বছর 2021-এ খুব সম্ভবত এসেও ছিল প্রশ্নটি। আরবান ইকোলজি মডেল, আরবান ইকোলজির পার্টটা যেহেতু রয়েছে ওখান থেকে কিন্তু ওই পার্ট থেকে একটাই প্রশ্ন আসে, আরবান ইকোলজি। তো আরবান ইকোলজি মডেল কি বা আরবান ইকোলজি বলতে কি বোঝো, আরবান ইকোলজি বলতে কি বোঝো আলোচনা করো, এমনভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপর পলিটিক্যাল ইকোলজি। দেখো, পলিটিক্যাল ইকোলজি তোমাদের রেফারেন্সে একটা রেফারেন্স অ্যাড করা আছে, দেখবে পল রবিন্সের। তো পল রবিন্স কিভাবে পলিটিক্যাল ইকোলজিকে ব্যাখ্যা করেছেন, শুধুমাত্র পলিটিক্যাল ইকোলজি থেকে এই পার্টটাই পড়বে। আর আরেকটা যেটা দেখবে যে হোয়াট ইজ পলিটিক্যাল ইকোলজি, মানে এটা 2 মার্কের জন্য তৈরি করে রাখতে পারো। এবং পলিটিক্যাল ইকোলজি রিলেটেড যদি কিছু বই তোমরা সার্চ করে নিতে পারো, তো সেটাও কিন্তু দেখতে পারো 2 নম্বরের জন্য। এরপর আসছে নর্মদা বাঁচাও আন্দোলন। দেখো, তোমাদের দুটি আন্দোলন আছে, একটা হচ্ছে নর্মদা বাঁচাও, একটা হচ্ছে চিপকো। এবং ভারতবর্ষের পরিবেশগত আন্দোলনের মধ্যে এই দুটি আন্দোলন খুব গুরুত্বপূর্ণ। এই দুটি আন্দোলনের প্রত্যেকটা পার্ট কিন্তু দেখে রাখবে। কি কি দেখবে এই দুটি আন্দোলন থেকে? দেখো, নর্মদা বাঁচাও আন্দোলন থেকে প্রথমত নর্মদা বাঁচাও আন্দোলন বা চিপকো আন্দোলনের লক্ষ্য কি, তাহলে প্রথমে তোমাদের দেখতে হবে আন্দোলনের লক্ষ্য, তারপর নেতা কারা ছিলেন, নেতা নেত্রীগণ, কোথায় হয়েছিল অর্থাৎ প্লেস, এবং একসঙ্গে এটা সফলতা এসেছিল কিনা, এটা কিন্তু অবশ্যই জেনে রাখবে। এবং লাস্টে কনক্লুশনে কিন্তু সেই পার্টটা তোমাদের অ্যাড করতে হবে। ওকে, তারপর আসছি, দেখো ভারতবর্ষের শস্য আবাদের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যে সমস্ত আন্দোলন হয়েছিল তা বর্ণনা করো। তারপর আসি পরিবেশগত সমাজতত্ত্বের পরিধি ও বিষয়বস্তু, স্কোপ অ্যান্ড সাবজেক্ট ম্যাটার দেখে রাখবে। ওকে, এবং লাস্টলি দেখো, জাস্ট এ মিনিট, এবার লাস্টলি দেখো যে তোমাদের ডানলপ আর ক্যাটন অনুসারে নিউ ইকোলজিক্যাল প্যারাডাইমের প্রয়োজনীয়তা, অর্থাৎ এটা কি, হোয়াট ইজ নিউ ইকোলজিক্যাল প্যারাডাইম, এই পার্টটা কিন্তু অবশ্যই ক্লিয়ার রাখবে। তাহলে দেখো, তোমরা 10 নম্বরের জন্য এখানে যে 7টি প্রশ্ন রয়েছে, এই 7টি প্রশ্নের উপর বেশি গুরুত্ব দিতে পারো, এই 7টি প্রশ্নের উপর বেশি ফোকাস করতে হবে। তোমাদের এর মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন তৈরি হয়ে না থাকে, তাহলে অবশ্যই তোমাদের 14 জুন থেকে পরীক্ষা, তো তোমাদের হাতে বেশ কয়েকটা দিন সময় রয়েছে, এই সময়ের মধ্যে বাকি কোশ্চেনগুলো তোমরা তৈরি করে নাও। এরপর আসছি 5 নম্বর। 5 নম্বরে দেখো, চিপকো আন্দোলনের উপর একটি টিকা। দেখো, চিপকো আন্দোলন 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে, একইভাবে নর্মদাও 5-এ আসতে পারে, 10-এ আসতে পারে। ঠিক আছে, দুটোই কিন্তু সেইভাবে প্রিপারেশন নেবে। তারপর পোয়েট মডেল গতবার না তার আগের বার 2021 কি 22-এ কোনো একটা বছরে পোয়েট মডেল এসছে এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুল ফর্মটা অবশ্যই দেখবে, এটা 2 নম্বরের জন্য, 2 মার্কের জন্য ফুল ফর্ম অবশ্যই দেখতে হবে। তারপর হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকশনিস্টদের অবদান, এবং এখানে একটা ডিবেট আছে, ডিবেটটাও দেখবে, ডিবেটটা আমি রেখেছি পরে বলে দিচ্ছি।
ট্রেডমিল অফ প্রোডাকশন, তত্ত্বের মূল বক্তব্য, 5 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইকোলজিক্যাল মডার্নাইজেশন, 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক। ইকোফেমিনিজম, এবছরের জন্য সব 5 নম্বরের যে প্রশ্নগুলো বললাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটো, ইকোলজিক্যাল মডার্নাইজেশন এবং ইকোফেমিনিজম। এই কোশ্চেন দুটো তোমরা অবশ্যই রেডি করে যাবে, এখান থেকে কমন পাবে, কনফার্ম তোমরা কমন পাবে। আরেকটা হচ্ছে ট্রেডমিল অফ প্রোডাকশন। তারপর আসছি আলরিচ বেকের রিক্স সোসাইটি কিন্তু দেখে রাখবে, এবং এই রিক্স সোসাইটির মূল বক্তব্যটাই এখানে আলোচনা করবে, ঠিক আছে। এবং একই সঙ্গে ক্রিটিসিজমের জায়গাটাও একটু দেখে রাখবে, 2 নম্বরে আসতে পারে, আমি 2 নম্বরে রেখেওছি। তারপরে হিউম্যান এক্সেপশনালিজম প্যারাডাইম বলতে কি বোঝো, এই হচ্ছে তোমাদের 5 নম্বর। 5 নম্বরের টোটাল 8টা প্রশ্ন, এই 8টা প্রশ্ন তোমরা দেখো, এবং এর মধ্যে থেকে আমরা যে 7টা প্রশ্ন 10 নম্বরের জন্য দিয়েছি, সেই 10 মার্কের প্রশ্ন থেকেও কিন্তু 5-এ আসতে পারে। ওকে, তাহলে টোটাল তোমরা কটা প্রশ্ন পড়তে হবে, তো আমি সাজেশন দিলাম টোটাল তোমরা 15টা প্রশ্ন পড়বে। এই 15টার মধ্যে 2টি 10 নম্বরের, 5টি 5 নম্বরের, তাহলে কত হলো, এই 6 নম্বরের, এই 5টি 5 নম্বরের হচ্ছে 6টি, তাহলে তো তোমাদের 8টা প্রশ্ন এখান থেকে কিন্তু লিখতে হবে। 8টা প্রশ্নের জন্য তোমাদের আমি 15টা সাজেশন দিয়েছি। চলো এরপর আসছে 2 নম্বর। 2 নম্বরের জন্য কি দেখবে, 2 নম্বরে আমি বেশ কিছু গ্রন্থ দিয়েছি। স্টেইং অ্যালাইভ, উইমেন ইকোলজি অ্যান্ড সার্ভাইভাল ইন্ডিয়া। পরিবেশগত সমাজতত্ত্ব বলতে কি বোঝায়, খুব বেসিক, অবশ্যই জানা প্রয়োজন। রিয়েলিস্ট অ্যান্ড কনস্ট্রাকশনিস্টদের মধ্যে একটি বিতর্ক। দেখো এই বিতর্কটা একটু বড় করে পড়ে রেখো, কারণ এটা 5-এও কিন্তু আসতে পারে। অ্যান ইনভিটেশন টু এনভায়রনমেন্টাল সোশিয়োলজি গ্রন্থের লেখককে, তোমরা সিলেবাসটা ফলো করলেই এই উত্তরগুলো পেয়ে যাবে। রিক্স সোসাইটি, টুয়ার্ড এ মডার্নিটি গ্রন্থের লেখককে। এই শর্ট কোশ্চেন যেগুলো দেখছো, যে 15 থেকে 20টা শর্ট কোশ্চেন আলোচনা হচ্ছে, সেটা নেক্সট ভিডিওতে আসবে। নেক্সট ভিডিওতে এই শর্ট কোশ্চেনের সমস্ত অ্যান্সারগুলো কিন্তু বলে দেওয়া হবে, সমস্ত অ্যান্সারের একটা ভিডিও আসবে শর্ট কোশ্চেনে। তারপর আসছি রিক্স সোসাইটির একটা সমালোচনা। রিক্স সোসাইটির সমালোচনা, ক্রিটিসিজম কি আছে। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতার নাম, তারপর আসো চিপকো আন্দোলনের লক্ষ্য কি ছিল, চিপকো আন্দোলনের একজন নেতার নাম। তাহলে আমি প্রথমেই বলে দিয়েছি যে আন্দোলনগুলো যখন পড়বে এমনভাবে পড়বে যেন 2 মার্কের জন্য তোমাদের আলাদাভাবে পড়তে না হয়, ওখান থেকেই তৈরি হয়ে যাবে। আন্দোলন কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, আরেকটা বিষয় হচ্ছে সালটা অবশ্যই মনে রাখবে। চিপকো নর্মদার সালটা অবশ্যই মনে রাখতে হবে, আর প্লেস কোথায় হয়েছিল। নেতার নাম। পরিবেশগত আন্দোলন বলতে কি বোঝো, দেখো এগুলো তো প্রত্যেকটা এনভায়রনমেন্টাল মুভমেন্ট। তো এনভায়রনমেন্টাল মুভমেন্ট কি, এনভায়রনমেন্টাল মুভমেন্টের লক্ষ্য কি, অ্যাকচুয়ালি খুব বেসিক জায়গা এটা। আমাদের এনভায়রনমেন্টাল সোশিয়োলজির খুব বেসিক পার্ট হচ্ছে এনভায়রনমেন্টাল মুভমেন্ট। ওকে, সো হোয়াট ইজ এনভায়রনমেন্টাল মুভমেন্ট, এটা কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। তারপর আছে ইকোফেমিনিজম, খুব নতুন একটা কনসেপ্ট, ফেমিনিজমের একটা পার্ট, তোমরা ফেমিনিজমে অলরেডি আশা করছি পড়েছো। তারপর আছে ইকোফেমিনিজম, গ্রন্থটি কার লেখা। গ্রন্থটি আমরা জানি যে বিশেষ করে একজন ভারতীয় ফেমিনিস্ট পার্সপেক্টিভে যিনি আলোচনা করেছিলেন, বা ইকোফেমিনিস্ট ইন্ডিয়ান স্কলার বন্দনা শিবা এবং মারিয়া মাইস দুজনের একটা জয়েন্ট ভেঞ্চারে লেখা বই ইকোফেমিনিজম। রিক্স সোসাইটিতে কি ধরনের দ্বন্দ্বের উদ্ভব হয়, রিক্স সোসাইটির টোটাল পার্টটা পড়লে এটা বুঝতে পারবে। ট্রেডমিল অফ প্রোডাকশনের ধারণাটি কে দিয়েছিলেন। 2টি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। অলরেডি তোমরা দেখেছো যে চিপকো, বা আমরা যদি নর্মদার কথা বলি, এগুলো প্রত্যেকটাই পরিবেশগত আন্দোলন। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল 2 মার্কের কোশ্চেন, 5 মার্কের কোশ্চেন এবং 10 মার্কের কোশ্চেন। এগুলো ওপর বেস করে তোমরা প্রিপারেশন নিতে থাকো। এক্সামের খুব বেশি দেরি নেই, সুতরাং প্রিপারেশন নিতে থাকো। আর শর্ট কোশ্চেন তোমরা যদি এর মধ্যে থেকে কিছু না পাও, সেটা আমার নেক্সট ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে। আর বাকি বিশেষ করে তোমাদের আরও 3টে পেপার আছে, কল্যাণী ইউনিভার্সিটিতে যারা রয়েছে তাদের আরও 3টে পেপার রয়েছে, সেই 3টে পেপারও খুব শীঘ্রই আপলোড হবে। তোমরা একই সঙ্গে সিলেবাসের আলোচনার ভিডিওগুলো দেখে প্রিপারেশনটা নিতে থাকো। খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।